হ্যালো বন্ধুরা, আমি স্বাধীন ফিটনেস উইথ এইচবি চ্যানেলের পক্ষ থেকে আবার একটা নতুন ভিডিওতে। তো আমি ভালো আছি, তোমরা কেমন আছো কমেন্টে জানিও। তো আজকে মেনলি যে দুটো এক্সারসাইজ দেখাবো, একটা হচ্ছে চিলিং মারা এবং দুটো হচ্ছে ল্যাট পুল ডাউন। তো প্রথমে দেখাবো চিলিং কী করে মারতে হয়, মানে বিশেষ করে যেটা আমরা গ্রামেও মারি, মানে বিশেষ করে গ্রামের বাড়িতে বা যেখানে থাকি না কেন নর্মালি একটু ঝোলার জায়গা পেলে তো সেখানে একটু চিলিং মেরে নিই। তো জিমে কী করে চিলিং মারবে দেখো, নর্মালি তোমরা এখানে অনেকগুলো পজিশন থাকে হাতের ধরার। তো আমি সবথেকে বড় পজিশনটা ধরে নিয়েছি, যেহেতু মানে আমার একটু হাইট লম্বা এবং চওড়া জায়গায় মারলে কী হয়, ব্যাকের যে পেশিগুলো থাকে ভালো কাজ হয়। তবে মেনলি এটা ডিপেন্ড করে যে একটা মানুষ তার বডি স্ট্রাকচারের উপর নির্ভর করে। তো আমি নর্মালি সবথেকে বড় যেটা চওড়া সেই জায়গাটায় ধরি। তো এটা তোমরা এক্সারসাইজ করো প্রত্যেক দিন অন্তত, মানে প্রত্যেক দিন না, যেদিন বিশেষ করে ব্যাকের এক্সারসাইজ হবে, তাছাড়া তোমরা নর্মাল দিনেও ব্যায়াম করতে পারো। তো ওই 4 সেট করে করবে, 15 থেকে 20টা করে। তো দেখো মাসেলগুলো কত স্কুইজ হয়, আমি জাস্ট তোমাদের দেখানোর জন্য দেখালাম, মানে কি করে ভালোভাবে এক্সারসাইজ করলে প্রেশার ক্রিয়েটটা হয়। তো চলো দ্বিতীয় যে এক্সারসাইজটা দেখাবো, তো এটা তো তোমাদের আগে বললাম ল্যাট পুল ডাউন। এই চিলিং মারার পরে তোমরা এই ল্যাট পুল ডাউনটা করতে পারো। এবার দেখো অনেকের জিমে অনেক রকমের ট্রেনার থাকে, তো তারা নানানভাবে এক্সারসাইজ করে। তো আমি যেভাবে যেটা করি তো সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। তো অনেকে মানে অন্য এক্সারসাইজও করে, তো আমি নর্মালি চিলিং মারার পরে এই ল্যাট পুল ডাউনটাই করি। তো দেখো নর্মালি সিটিং ক্যাপাসিটি নিয়ে আমি বসে নিয়েছি। তো বডিটা একদম স্ট্রেট থাকবে না বা একদম পেছন দিকে অনেকটাও ঝুঁকে থাকবে না, হালকা একটু ঝুঁকবে পেছন দিকে। দেখো মেনলি আমি একটু হালকা ঝুঁকে নিয়েছি, মানে কোমরের উপর পোর্শন থেকে আমার বডিটা দেখো পেছন থেকে হালকা একটু বেঁকে গেছে। মানে এই হালকা একটু বাঁকলে কী হয়, যে আমাদের এই যে দেখো ল্যাট পুল ডাউনটা করছি নর্মালি ওয়েট দিয়ে, তো আমি যখন নিচের দিকে প্রেশার ক্রিয়েট করছি তো দেখো ব্যাকের মাসেলগুলো কত সুন্দর স্কুইজ হচ্ছে, আবার যখন ছাড়ছি আবার দেখো তখন মাসেলগুলো কত রিল্যাক্স হচ্ছে। তো এইভাবে তোমরা সব থেকে ভালো হয় 15টার উপরে রেপিটেশন করবে, একটু হালকা ওয়েট নেবে। এক গাদা ওয়েট নিয়ে 5টা মেরে কোনো লাভ নেই, তোমরা বিগিনার নাও, বিগিনার মানে এমন নই, তোমাদেরকে এখানে বলছি। তো আমরা সাধারণত ফিট থাকার জন্য এক্সারসাইজ করছি। তো দেখো নর্মালি এইভাবে এক্সারসাইজ করো, যত পারবে স্লো রেপিটেশন করবে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ফ্যামিলিকে ভালো রেখো। তো তোমরা একটু সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট